এই হাসপাতালটার নাম আগে ছিল বিনোদন কেয়ার হসপিটাল। শহরের শেষ প্রান্তে একদম জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা একটা 3তলা বিল্ডিং। আজ প্রায় 30 বছর হতে চলল এই হাসপাতালটা বন্ধ হয়ে গেছে। লোকমুখে বলা হয়, কেউ যদি এই হাসপাতালে একবার যায় সে আর ফিরে আসে না। কি হয় তার সাথে কেউ জানে না, কিন্তু আমি জানি। আমি নিজে গিয়েছিলাম, আমি দেখেছি। আমি বেঁচে ফিরেছি কিনা এটাই বুঝে উঠতে পারি না আজও। বহু বছর আগের ঘটনা, 1984 সাল। তখন এই হাসপাতাল নতুন। শহরের অন্যতম পরিচিত চিকিৎসক ছিলেন আরিফ হোসেন। সৎ, নির্ভীক এবং অমানবিক ভালোবাসায় রোগীদের পাশে দাঁড়ানো একজন মানুষ। তবে তার জনপ্রিয়তা ঈশ্বরিত ছিল একদল দুর্নীতিগ্রস্ত ডাক্তার আর প্রশাসনের কিছু লোক। এক রাতে হঠাৎ খবর রটে আরিফ আত্মহত্যা করেছেন হাসপাতালের নিচতলায়। সেখানে রাখা হতো মৃতদেহগুলো, সেই মর্গরুমে। কিন্তু শহরের সাধারণ মানুষ বিশ্বাস করেনি আরিফ আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে এবং তার আত্মা সেই হাসপাতালের মধ্যেই রয়ে গেছে প্রতিশোধের আগুনে। সেই রাতের সাক্ষী হাসপাতালের এক পুরনো নাইট গার্ড আব্দুল কাদের বলছিল, সেই রাতে আমি নিচতলায় ছিলাম। হঠাৎ দেখি সব বাতি নিভে গেল। একটা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো। কিছুক্ষণ পর দেখি ডাক্তারের গলার আওয়াজ, আমাকে কেন মারছো? আমি দৌড়ে বেরিয়ে এসেছিলাম। এরপর আর কোনো ডিউটি যায়নি। এরপর শুরু হয় একের পর এক মৃত্যু। হাসপাতালের করিডোরের অপারেশন থিয়েটার, ল্যাব, সবখানে দুর্ঘটনা হতে থাকে। এক একজন অদ্ভুতভাবে মারা যেতে থাকে।